টিভিএস রাইডারটা সম্পর্কে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাইকের মোটামুটি যে পারফরমেন্স সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পাশাপাশি হচ্ছে এই গাড়ির গুড সাইড ব্যাড সাইড সম্পর্কে একটু আলোচনা করেছি। বাট টুডে আই এম টকিং অ্যাবাউট এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কে, যেটা হচ্ছে এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিচ্ছি। যদি আউটডোরে এসে ভিডিওটা আমি করতেছি যে এই বিষয়টা আমি কেন কথা বলতেছি, বাইকের এভরিথিং সব কিছুই চমৎকার। সাউন্ড নিয়ে কথা বলতে যাচ্ছে না, কারো কাছে সাউন্ডটা ভালো লাগে, কারো কাছে হচ্ছে সাউন্ডটা একটু বিরক্তি লাগে। তার জন্য হচ্ছে এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। আমি যেটা আসলে বলতে যাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটার জন্য অনেক সময় দেখা যায় যে দুইজন ভালো পিলিয়ন যদি এই বাইকে থেকে থাকে তাহলে অনেক সময় স্পিড ব্রেকারের সাথে সমস্যা হয়ে যায়। এবং স্পিড ব্রেকারে সমস্যা হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় কি বাইকের যে এই যে ডাবল স্ট্যান্ডটা রয়েছে, এই ডাবল স্ট্যান্ডে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এটা একসময় চেসিসের সাথে সমস্যা বড় ধরনের হতে পারে। তো এটার মূল প্রবলেমটাই হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এছাড়া মেজর কোনো সমস্যা আমি এখনও পর্যন্ত এই বাইকে পাইনি। সেকেন্ডলি হচ্ছে যেটা দেখার বিষয়, এটা সামনে বুঝতে হবে যে বাইকটা যেহেতু কোনো কিক স্টার্টের সিস্টেম নাই, কিক নাই, এটা ডিরেক্টলি হচ্ছে সেলফ। সো শীতের সময় আসলে এই বাইকটা কতটুকু মানে এটা রেসপন্স করবে, স্টার্টের রেসপন্সটা করবে, সেটা হচ্ছে আরেকটা দেখার বিষয়। সো টিভিএস রাইডার 125 নিয়ে আমার এই হচ্ছে একটা ইস্যু, বাকি সবগুলা ঠিকঠাক, ঠিক আছে। বাইকের পারফরমেন্স মাইলেজ যদি আমি বলি তাহলে 45+ আছে, যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে, ঠিক আছে। আর চাকাটা পিছনেরটাও পারফেক্ট, সামনেরটা একটু ছুটে হলেও দেখতে ভালো লাগে। এতটুকুই ছিল। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন আমার বাইক সম্পর্কে বা টিভিএস 125 সম্পর্কে একটু ভালো মন্দগুলা একটু আলোচনা করতে। সো এতটুকুই। আসসালামু আলাইকুম।